প্লাবন পরিস্থিতির জটিল হওয়ার আশঙ্কার দিকে ফের জল ছাড়ল ডিভিসি। মাইথন পাঞ্চেত থেকে জল ছাড়া হয়েছে ৫৭,৩৩০ কিউসেক জল ছাড়া হয়েছে। মাইথন থেকে ২২,৫৬২ কিউসেক জল ছাড়া হয়েছে। এদিকে পাঞ্চেত থেকে ৩৪,৭৬৮ কিউসেক জল ছাড়া হয়। উপকূলবর্তী বিভিন্ন এলাকায় জারি করা হয়েছে সতর্কতা। ইতিমধ্যেই জল ছাড়ছে ডিভিসি। ৫৭,৩৩০ কিউসেক জল ছাড়া হয়েছে। পাঞ্চেত এবং মাইথন থেকে জল ছাড়া হচ্ছে। স্বাভাবিকভাবে পরিস্থিতির অবনতি হওয়ার আশঙ্কা জারি করা হয়েছে, পাশাপাশি সতর্কতাও। প্লাবন পরিস্থিতি জটিল হওয়ার আশঙ্কা রয়েছে। একদিকে টানা বৃষ্টিপাত হয়েছে, ফের জল ছাড়লো এবার ডিভিসি। মাইথন পাঞ্চেত থেকে জল ছাড়া হয়েছে ৫৭,৩৩০ কিউসেক জল ছাড়া হয়েছে ইতিমধ্যেই। আর মাইথন থেকে ২২,৫৬২ কিউসেক জল ছাড়া হয়েছে। এবং উপকূলবর্তী যে সকল এলাকা রয়েছে সেখানে কিন্তু প্লাবনেরও সতর্কতা জারি করা হয়েছে। আমাদের সঙ্গে সরাসরি আসানসোল থেকে রয়েছেন প্রতিনিধি বাসুদেব চট্টোপাধ্যায়। বাসুদেব, কি পরিস্থিতি? ইতিমধ্যেই যে জল ছাড়া হয়েছে, প্রচুর পরিমাণে জল ছাড়া হয়েছে, উপকূলবর্তী এলাকায় যে সতর্কতা জারি করা হয়েছে, সেখানকার কি অবস্থা এই মুহূর্তে? দেখো, এইটাই হচ্ছে প্রশ্ন। কারণ যেটা জানতে পারা যাচ্ছে যে ঝাড়খণ্ডে কিন্তু বৃষ্টিপাতের পরিমাণটা কয়েকদিনে প্রচন্ড পরিমাণে বেড়েছে, ফলে তেনুঘাটকে জল ছাড়তে হয়েছে। তেনুঘাট জল ছেড়েছে বলে পাঞ্চেতকে জল ছাড়তে হচ্ছে। পাঞ্চেতের জলটা চলে আসছে দামোদর নদী হয়ে দুর্গাপুর ব্যারেজে। অন্যদিকে মাইথন জলাধারও জলের পরিমাণটা অনেকটাই বেড়ে গিয়েছে, ফলে মাইথন জলাধারকে জল ছাড়তে হচ্ছে। তাহলে পাঞ্চেত জলাধার আর মাইথন জলাধার, এই দুই জলাধারের যে জল সেইটা চলে আসছে সোজা দামোদর নদী বেয়ে আসানসোলের উপর দিয়ে দুর্গাপুর ব্যারেজে। দুর্গাপুর সেচ দপ্তরের যে ব্যারেজ রয়েছে সেখানে জলের পরিমাণটা বেড়ে আছে, কারণ আসানসোল দুর্গাপুর শিল্পাঞ্চলে বিগত কয়েকদিন ধরে কিন্তু টানা বৃষ্টি চলছে, ফলে তাদেরকেও জল ছাড়তে হচ্ছে। এই জল ছাড়ার পরিমাণটা কমবে না বাড়বে পুরোটাই কিন্তু সিদ্ধান্ত প্রকৃতির উপরে। কারণ ঝাড়খণ্ডে দামোদর নদী যে উচ্চ আবহাওয়িকা যে এলাকাগুলি রয়েছে সেখানে কিন্তু অনবরত বেশ কয়েকদিন ধরেই বৃষ্টি হচ্ছে। যদিও বা আজকের পর থেকে বৃষ্টির পরিমাণটা কিছুটা কমেছে, কিন্তু ওই এলাকায় বৃষ্টি যেভাবে হয়েছে ফলে উঁচু যে এলাকাগুলো আছে সেখান থেকে জলগুলো ক্রমশ তেনুঘাটে চলে আসছে, কিছু পাঞ্চেত জলাধারে চলে আসছে, এদিকে মাইথন জলাধারে চলে আসছে। ফলে এই জলটা, পুরো জলটাই কিন্তু যাচ্ছে মাইথন ও পাঞ্চেত জলাধারে। সেখানে জলটা বিপদসীমার উপর দিয়ে যাতে না বয়ে যায় সেই জন্য তাদেরকে জল ছাড়তে বাধ্য করা হচ্ছে। এবং ডিভিসি এই জল ছাড়ছে কারণ রেগুলেটরি যে কমিটি রয়েছে তারা সিদ্ধান্ত নিয়েছে জল যে বিপদসীমার উপরে যাবে তাকে ছাড়তে হবে। এবং কয়েকদিন আগে যে জল ছেড়েছিল এখন কিন্তু দেখা যাচ্ছে যে ৫৫,০০০ কিউসেক জল ছাড়তে হয়েছে। এবং এইভাবে যদি বৃষ্টি পড়ে তাহলে কিন্তু বিকেলের সময় বা সন্ধ্যাবেলায় কিন্তু আরো বেশি জল ছাড়তে হতে পারে ডিভিসিকে। অর্থাৎ এই জলটা যদি ছেড়ে দেওয়া হয় আরো বেশি, মানে ৫৫,০০০ থেকে বেশি, তাহলে সেই জলটা কিন্তু দুর্গাপুর ব্যারেজ নিতে পারবে না, দুর্গাপুর ব্যারেজকেও জল ছাড়তে হবে। ফলে এই জলটায় চলে যাবে বর্ধমান, হুগলি, খানাকুল, হাওড়া এইসব এলাকাতে। অর্থাৎ ওই এলাকাতে যদি বৃষ্টিপাতের পরিমাণ এইভাবেই থাকে বা জল দাঁড়িয়ে থাকে তাহলে যে দামোদর নদীর উপত্যকা যে এলাকাগুলি রয়েছে সেখানে কিন্তু বন্যা হতে পারে। ফলে এই এলাকাগুলোর সাধারণ মানুষকে ইতিমধ্যেই সরকারের পক্ষ থেকে সতর্ক করা হয়েছে। এবার ঝাড়খণ্ড যে বৃষ্টিপাতের পরিমাণ কমলে তবেই ডিভিসি জল ছাড়ার পরিমাণ কমবে, কিন্তু যে পরিমাণ জল ওই এলাকায় হচ্ছে ফলে ঝাড়খণ্ডের ওই জলের জন্য মাইথন ও পাঞ্চেত জলাধারকে বিকেলের পরে আরো। ধন্যবাদ বাসুদেব। বাংলার আওয়াজ, বাঙালির আবেগ, জি ২৪ ঘন্টা।